আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলুন আজকে আমি তরকারিটি কিভাবে রান্না করলাম। তো এখানে হচ্ছে কাতলা মাছ ছিল। কাতলা মাছের মাথাটা সহ নিয়ে নিয়েছি, মানে মাথার অর্ধেক কাঞ্চা বলে ওটাকে। এদিকে হচ্ছে পেঁয়াজ কুচানো তেলে দিয়ে দিলাম। তেলে দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেব তেলটার সঙ্গে পেঁয়াজটা। আসলে কাঁচা পেঁয়াজগুলো ভাজতে একটু লেট হয়, যার কারণে অতটা দেখা যায় না যে কতটুকু পরিমাণ ভাজা হয়ে গেছে। এদিকে একটু পানি দিয়ে দিচ্ছি, মশলা কষাবো এই জন্য। প্রথমে লবণ দিলাম, তারপরে মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি, তারপরে হলুদের গুঁড়ি দিলাম। তো এই তো এখন একটু আদা রসুন বাটা দেব। এখন সবগুলো একসঙ্গে কষিয়ে নেব। তো সুন্দর করে কষা হয়ে গেলে এখানে আমি কিন্তু কি দেব, আপনারা কি জানেন? জানেন কি জানেন না কমেন্টে জানাবেন। তো দেখি অবশ্যই সবাই জানাতে পারবে। তারপরে মাছ দিয়ে দিলাম। মাছটা দিয়ে সুন্দর করে আমি কিছুক্ষণ কষাই নেব। তারপরে আবার কি করতেছি সবই আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই তো এখন সুন্দর করে আমি কষাই নিচ্ছি মাছটা। তো এখানে কিন্তু একটু পানি দেওয়ার প্রয়োজন আছে, নয়তো পুড়ে যেতে পারে, কারণ একটু পানি নেই, তাই অল্প করে একটু আমি পানি দিয়ে কষিয়ে নেব। তো পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না, যার কারণে এখানে আলু কিছুই নেই, পানি টানার লোক থাকবে না, এই জন্য পানিটা কম করে দিলে ভালো। তো এখন আমি একটু কষাই নিচ্ছি পানি দেওয়ার পরে। তো আমি কিন্তু মাছটা ঢেকে দিয়েছিলাম, তো এখন অবশ্যই বুঝে যাচ্ছে না। এদিকে কাঁচা পাকা টমেটো নিয়ে নিয়েছি, 2-3টা কেটে নিয়েছি। এখন এই টমেটোগুলো আমি মাছের উপরে দিয়ে দিচ্ছি। কারণ কি, যে টমেটোগুলো একটু কাঁচা, এর জন্য সিদ্ধ হতে টাইম লাগবে। আমি তো এভাবে মাছের সঙ্গে দেই, তাহলে দুইটাই সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। ঝাড়খানের কিন্তু আমি এভাবে দিয়েছি। কেউ বাজে কমেন্ট করবেন না যে একসঙ্গেই কেন দিয়ে দিলেন। আমি জানি না কে কীভাবে রান্না করে, তো আমি আমার মতো রান্না করার চেষ্টা করি। তো এই তো এখন আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে কিন্তু আমি নেড়ে দেব, কারণ কি মাছটায় মশলার সঙ্গে লেগে গেছে। এই যে এখন খুচুনটা আমি নিচে দিয়ে এভাবে একটু নেড়ে দিচ্ছি, যাতে যেন মাছটা না ভেঙে যায়। ঠিক এই কারণে, এই জন্য আমি পানিটা আগে দিয়েছি, পরে মাছটা নেড়ে দিলাম। তো যাই হোক, এখন কিন্তু নাড়া হয়ে গেছে। এখন আমি এটার উপরে যেটা মশলা বাকি ছিল ওটাই দিয়ে দেব। তো একটু পরে বলক আসার পর সুন্দর করে বলক চলে আসছে, এখন আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি উপর থেকে। ধনেপাতা কিন্তু আমি কেটে দিয়েছি। এখন কিছুক্ষণ জাল করে নেব আবারও। জাল করা হয়ে গেলে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমাকে আগে থেকে চিনেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু হবেন তারা আমার ভিডিওটা ঘুরে ঘুরে দেখে আসবেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।